ডিএমপির নিয়মিত যে অভিযান চলছিল গত 3 দিন ধরে, আজ চতুর্থ দিন এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিশেষ করে প্রতিটি জোন অনুযায়ী তারা অভিযান পরিচালনা করছে এবং ফুটপাতে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে, বিশেষ করে রাজধানীর যানজটের অন্যতম একটি কারণ এই ফুটপাত এবং ফুটপাতের যে হাঁটার জায়গাগুলো রয়েছে সেখানে অবৈধ স্থাপনা কিংবা সেখানে দোকান স্থাপন করে সেই ব্যবসা পরিচালনা করে আসছে অনেকদিন ধরেই, এবং যে কারণে মানুষের হাঁটার পথ সংকীর্ণ হয়ে এসেছে এবং মানুষ সড়কে হাঁটছেন এবং নানা কারণে কিন্তু এই যানজট সৃষ্টি হচ্ছে। সেই জায়গাতে ডিএমপি গত 1 তারিখ থেকে অর্থাৎ 1 এপ্রিল থেকে 5 এপ্রিল পর্যন্ত তারা বিভিন্ন জোন অনুযায়ী এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছেন এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সেই অভিযান পরিচালনার দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে একেবারেই আমরা এখন যে জায়গাটিতে রয়েছি রাজধানীর কাঁচা বাজার, মহাখালী কাঁচা বাজার এলাকায়, এবং তার পাশের যে কস্তুরী রেস্টুরেন্ট রয়েছে সেখানে অভিযান পরিচালনা করছিলেন ডিএমপির এই আভিযানিক দল এবং তারা একেবারেই বাহিরে বিশেষ করে রেস্টুরেন্ট বা দোকানগুলো যারা স্থায়ী স্থাপনা রয়েছে তারা দোকানের সামনে আমরা প্রায় সময়ই দেখে থাকি যে তাদের যে স্থাপনার পাশাপাশি তারা অস্থায়ীভাবে কিছু টেবিল রাখা বা নানাভাবে তাদের যে ব্যবসা পরিচালনা করা সেটি তারা করে থাকে এবং যে কারণে সেইগুলোকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেটিও তারা করছে এই অভিযানিক দলটি, সেটি আমরা দেখছি। এবং এই দোকানগুলো যেহেতু একেবারে ফুটপাতের জায়গা দখল করে, মার্কেটের সামনের জায়গাগুলো দখল করে, যে কারণে সেখানে অভিযান পরিচালনা করছে ডিএমপির এই ট্রাফিক বিভাগের অভিযানিক দলটি এবং তারা সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সেই অভিযানটি পরিচালনা করে আসছেন। সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই তাদের এই অভিযানটি পরিচালনা হচ্ছে সকাল থেকেই। আজ সকাল 10টা থেকেই আমরা দেখেছি বিশেষ করে মোহাম্মদপুরের টাউন হল এলাকা, পান্থপথ এলাকা কিংবা মগবাজার থেকে রমনা হয়ে এর আগে অভিযান পরিচালনা হয়েছে এবং আজ কারণ বাজারের দিকে অভিযান পরিচালনা হচ্ছে। অন্যদিকে আমরা মহাখালী কাঁচা বাজার এলাকার সামনের যে দোকানগুলো রয়েছে এখন সেই জায়গাগুলোতেই কিন্তু অবৈধ স্থাপনা বা এই যে ফুটপাতে দখল করে যে অভিযানটি পরিচালনা হচ্ছে সেই দখলদারদের সরিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই অভিযানটি চলছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। বিশেষ করে জরিমানা করা হচ্ছে অনেককে যারা এভাবে ব্যবসা করছেন, বিশেষ করে ফলের দোকান সহ নানা অভিযান চলছে সেখানে এবং সেই দোকানগুলো থেকে তাদেরকে কেন তারা দোকান করছেন। এবং আমরা জানি যে একটি চরম বাস্তবতা হলো রাজধানীর বিভিন্ন পয়েন্টে যারা এই ফুটপাতে দোকান করে থাকেন এবং ফুটপাতের আশপাশের জায়গাগুলো দখল করে যারা স্থাপনা করে থাকেন তারা বেশিরভাগ সময়ই রাজনৈতিক ছত্রছায়া কিংবা বিভিন্ন সিন্ডিকেট বা চাঁদাবাজ চক্রকে চাঁদা দিয়েই সেখানে আধিপত্য বিস্তারের মাধ্যমেই তাদের এই ব্যবসাগুলো পরিচালনা করে থাকেন। দৈনিক ভিত্তিতে কিংবা সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে তারা চাঁদা দিয়ে থাকেন। তবে সেটি একেবারেই নানাভাবে এবং এর আগেও পূর্বের সময়গুলোতেও যে অভিযোগগুলো ছিল যে সেখানে একেবারেই পুলিশের একটি মহলও সেখানে জড়িত, এই ধরনের অভিযোগ কিন্তু বারংবার উঠেছে আমরা দেখেছি। আমরা অনেককে দেখেছি আপনি অভিযানে পৌঁছানোর আগে অনেকেই হয়তো সেই খবরটি পেয়ে যায় এবং সেখান থেকে ছিটকে চলে যায়। আসলে স্থায়ী কোনো সমাধান এটার হবে কিনা? স্থায়ী সমাধান এটা আসলে আমরা প্রতিনিয়ত অভিযান করছি কিন্তু একটু পরেই আবার বসে যাচ্ছে। এটা মনিটরিং এর দায়িত্বে আসলে আমরা এই গুটি কয়েক মানুষ দিয়ে বা আইন শৃঙ্খলা অল্প মানুষ দিয়ে সম্ভব না। আপনাদের সবাইকে এখানে এগিয়ে আসতে হবে, আমরা যে জনগণ যারা আছি তাদের সবাইকে সচেতন হতে হবে। যখনই দেখবে তখনই যদি আমাদের সাথে সাথে ইনফর্ম করে আমরা বিভিন্ন জায়গায় অভিযোগের ভিত্তিতে অভিযানগুলো পরিচালনা করে থাকি। তো সার্বক্ষণিক তো সব জায়গায় আমাদের এট এ টাইম করা সম্ভব হয় না, তো আমরা যখনই অভিযোগ পাই আমরা সাথে সাথে কাজ করি। কিন্তু যেই দোকানগুলোকে বা অস্থায়ী স্থাপনাগুলোতে আপনারা জরিমানা করে যাচ্ছেন তার 10 মিনিট বা 20 মিনিটের ব্যবধানে যখন আবার চলে আসছে সেখানে আবার মনিটরিং এর প্রয়োজন বোধ করছেন কিনা যে পুনরায় আবার? বলে এটা আমাদের যে সকল পার্মানেন্ট দোকান রয়েছে যেগুলো এক্সটেনশন করা হচ্ছে, অনুমোদন নাই, কিছু নাই, সেই দোকানগুলোতে মূলত আমরা এক্সটেনশনগুলো যেন না বসতে পারে। আমাদের ফার্স্ট ফেজের যে অভিযানগুলো হচ্ছে এটা কিন্তু আপনারা জানেন গত 1 তারিখ থেকে শুরু হয়েছে, এটা চলমান রয়েছে, এটা আমরা চলমান রাখছি। তো বিষয়টা হচ্ছে আমাদের ফোকাসটা এই মুহূর্তে যে সকল স্থায়ী দোকান রয়েছে তাদের যে এক্সটেনশন গুলো রয়েছে সেই এক্সটেনশন গুলো যেন না বসতে পারে সেই লক্ষ্যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়গণ আসছেন, তারা ব্যবস্থা নিচ্ছেন। এবং আমাদের ফলো আপের যে বিষয়টা, আমাদের পেট্রোল ইন্সপেক্টর আছে, পেট্রোলের টিম আছে এবং আমাদের ভিজিলেন্স টিম আছে, আমরা এটা নিয়মিত ফলো আপ রাখছি। ফার্দার যদি আবারও সেম ঘটনা ঘটে আমরা আমাদের অভিযানের যে কার্যক্রম সেটা অব্যাহত রাখবো। আমরা মূল মেসেজটা দিতে চাচ্ছি যে আমাদের যে পার্মানেন্ট যে দোকানগুলো রয়েছে সেগুলো এক্সটেনশন যেন না বসে এবং ফুটপাথগুলো যেন ক্লিয়ার থাকে, সেই লক্ষ্যে মূলত আমরা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয়ের মাধ্যমে আমাদের ডিএনসিসি, ওনারা ডিএনসিসি থেকে এসছেন
ডিএনসিসির সহযোগিতা এবং আমাদের ডিএমপি ট্রাফিক ডিভিশন এই অভিযান পরিচালনা করছে। নানা সময় সেখানে আমরা দেখেছি যে রাজনৈতিক মহলের ছত্রছায়া বা সিন্ডিকেট, সন্ত্রাসী এবং পুলিশের গুটি কয়েক কর্মকর্তার বিরুদ্ধেও নানা সময় অভিযোগ ওঠে, যে পরবর্তীতে যে আবার সেই স্থাপনাটা হয়ে যায় বা অভিযানের খবর আসলে তারাই জানিয়ে দেয়, এ ধরনের তথ্যও আসে। সেক্ষেত্রে আপনারা আপনাদের যারা ট্রাফিক বিভাগে আছেন বা যারা জড়িত থাকতে পারেন এই ধরনের অভিযোগ আসলে সে ব্যাপারে আপনারা কি? জি ধন্যবাদ। আসলে আমরা এই কার্যক্রমটা কিন্তু গণবিজ্ঞপ্তি আগে প্রকাশ করেছি, জানিয়েই করছি। আমরা প্রথমত মানুষজনকে আগে সচেতন করতেছি, আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি, লিফলেট দিয়েছি, প্রচারণা করেছি যেন তারা সচেতন হন। আমাদের মূল উদ্দেশ্য জরিমানা করা না বা ফাইন করা না, মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের তারা যেন সচেতন হন এবং আইন মেনে যেন ব্যবসা পরিচালনা করেন সুষ্ঠুভাবে, এটাই মূলত। আর এর বাইরে যে কোনো ধরনের অভিযোগ আসলে সেটা আমাদের তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা তাদের পক্ষ থেকে একেবারেই প্রতিটি দোকানকে জরিমানা করছেন এবং জরিমানার মাধ্যমে প্রাথমিকভাবে সতর্ক এবং পরবর্তীতে তারা স্থায়ী পদক্ষেপ নেওয়ার কথাও বলছেন। বিশেষ করে যে অভিযোগগুলো আমরা প্রায় দেখে থাকি যে ফুটপাতের যে জায়গাগুলো দখল হয় এবং সেই দখলদার যারা রয়েছেন, বিশেষ করে ছোটখাটো যারা ব্যবসা করছেন, তারা প্রায়শই বলে থাকেন যে তারা হয়তো প্রতিদিন নিয়মিত ভিত্তিতে চাঁদা দিয়ে থাকেন, একটা মহল তাদের কাছ থেকে চাঁদা নিয়ে যায় এবং সেই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে এর আগেও গণমাধ্যমে নানা সংবাদ প্রচার হয়েছে এবং সেখানে বারবার করে যে নামগুলো আসে যে পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ এবং সন্ত্রাসী গ্রুপ যারা রয়েছেন, বিশেষ করে রাজনৈতিক ছত্রছায়া যারা রয়েছেন, সেই ছত্রছায়াতেই কিন্তু এই ফুটপাতে দখলগুলো হয়ে থাকে বিশেষ করে, এবং সেই অভিযোগটিও কিন্তু প্রায়শই আমরা দেখে থাকি। এবার ডিএমপির পক্ষ থেকে 1 এপ্রিল থেকে 5 এপ্রিল পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত তারা 5টি বিভাগে ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তারা এই অভিযানটি পরিচালনা করে থাকবেন। তারই ধারাবাহিকতায় আজ তারা অভিযান পরিচালনা করছেন মহাখালীর কাঁচাবাজার এলাকায় আমরা রয়েছি এবং সেখানকার যে দৃশ্য রয়েছে সেটি আমরা দেখছিলাম এবং এখানে বেশ কিছু দোকানদারকে জরিমানা করা হচ্ছে যারা ভেতরে হয়তো দোকান ভাড়া নিয়েছেন এবং সামনের জায়গাগুলো দখল করেও তারা ব্যবসা করছিলেন, সেই দৃশ্যই জানাচ্ছিলাম।